তারেক রহমানের প্রথম স্ত্রী ছিলেন চিকিৎসক ডাক্তার মাহেরা আতিক। তিনি ছিলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা জেনারেল আতিকুর রহমানের কন্যা। জোবাইদা রহমান কি তার একমাত্র জীবন সঙ্গী? জোবাইদার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জীবনে কে ছিলেন? কেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নাম উচ্চারণ করা একসময় অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল? আজ আমরা এমন এক সত্যের উপর থেকে পর্দা সরাতে যাচ্ছি যা শুনলে আপনার গায়ের লোম যেন খাড়া হয়ে যাবে। এটি কেবল একটি প্রেমের গল্প নয়, এটি হলো পিস্তলের গর্জন, সেনাপ্রধানের হুমকি, রাষ্ট্রপতির মধ্যস্থতা এবং ইতিহাসের পাতা থেকে একজনকে মুছে ফেলার বিতর্কিত উপাখ্যান। কেন তার মৃত্যুর পর বাংলাদেশের কোনো পত্রিকা একটি শব্দ খরচ করার সাহসটুকু পায় না? এই যদি হয় আমার দেশের নেতাদের চরিত্র, তার নাম হচ্ছে ডালিয়া। এই নারী সবশেষ যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ছিলেন। তিনি লন্ডনে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন, তারেক রহমানের খুব কাছাকাছি। এই নারীকে তারেক রহমান। প্রিয় দর্শক, এবার তারেক রহমানের গোপন ভিডিও ফাঁস হয়েছে। ইতিমধ্যে তারেক রহমান দ্বিতীয় স্ত্রীর ভয়াবহ তথ্য সামনে এসেছে। প্রথম স্ত্রী যেখানে তিনি বিবাহ করেছিলেন, এর পরের স্ত্রী জুবাইদা রহমান, কিন্তু প্রথম স্ত্রী ডাক্তার মাহেরার যে তথ্য সামনে এসেছে তা রীতিমতো অবাক করে দেওয়ার মতো। আজকে তারেক রহমানের লন্ডনে থাকাকালীনের গোপন তথ্য এবং ডাক্তার মাহেরা প্রথম স্ত্রীর গোপন তথ্য সহ নানান তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যা দেখলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। পুরো ভিডিওটি দেখুন, কারণ পুরো ভিডিওটি না দেখলে আপনি তারেক রহমানের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই জানতে পারবেন না। সময়টা ৮০ দশকের শেষ ভাগ। তারেক রহমান সবে কৈশোর পেরিয়ে তারুণ্যে পা দিয়েছেন মাত্র। জেনারেল জিয়াউর রহমান এবং বেগম জিয়ার বড় সন্তান হিসেবে তার চারপাশে তখন ক্ষমতার বলয়। ঠিক সেই সময় তার জীবনে আসেন ডাক্তার মাহেরা আতিক। মাহেরা আতিক কে ছিলেন? না, তিনি কোনো সাধারণ পরিবারের মেয়ে নন। তিনি ছিলেন তৎকালীন বাংলাদেশের সেনাবাহিনীর অত্যন্ত প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আতিকুর রহমানের কন্যা। আভিজাত্যে আর ক্ষমতায় দুই পরিবার যেন সমানে সমান, কিন্তু জেনারেল আতিক ছিলেন একজন কঠোর ডিসিপ্লিন সামরিক অফিসার। তিনি চাইতেন তার মেয়ে যেন একজন যোগ্য ও মেধাবী মানুষকে জীবনসঙ্গী হিসেবে পায়। অন্যদিকে তারেক রহমানের তৎকালীন জীবনযাপন ছিল আড়ালে আবডালে অনেক মুখরোচক গল্পের মতো। কথিত আছে সেই সময় তাদের মধ্যে গড়ে ওঠে গভীর এক প্রেমের সম্পর্ক। কিন্তু এই প্রেম কি কেবল দুটি হৃদয়ের মিলন ছিল, নাকি এর পেছনে ছিল তৎকালীন সামরিক ও রাজনৈতিক বড় কোনো মেরুকরণ? বিচক্ষণ মহলের মতে রাষ্ট্রপতি এরশাদ এই সম্পর্কের ব্যাপারে আগে থেকেই জানতেন। কোনো কোনো সূত্র বলে এরশাদ চেয়েছিলেন জিয়া পরিবারের সাথে আতিক পরিবারের আত্মীয়তা যেন পোক্ত হয়, যাতে রাজনৈতিক অবস্থান আরও নিরাপদ হতে পারে। কিন্তু গোল বাঁধল তখন যখনই প্রেম আর চার দেওয়ালের মাঝে সীমাবদ্ধ থাকল না। গুঞ্জন আছে সম্পর্কের এক পর্যায়ে তারেক রহমান মাহেরা আতিক পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন। যখন জেনারেল আতিকুর রহমান খবর পেলেন যে তার একমাত্র আদরের কন্যা পালিয়ে গিয়ে বিয়ে করেছেন, তখন তিনি প্রোটোকল আর মেনে চলেননি। অনেকের মতে জেনারেল আতিক এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন, নিজে পিস্তল হাতে নিয়ে তারেক রহমানকে খুঁজতে বের হন। ভাবুন তো একবার, দেশের সেনাপ্রধান একজন তরুণকে মারার জন্য হন্যে হয়ে খুঁজছেন। জান বাঁচাতে তারেক রহমান তখন কোথায় আশ্রয় নেবেন? তিনি কি মায়ের কাছে গিয়েছিলেন? না, তিনি চলে যান বঙ্গভবনে, তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের কাছে। সেদিন বঙ্গভবনে সেই রুদ্ধদ্বার কণ্ঠে কি ঘটেছিল? এরশাদ যখন জেনারেল আতিককে ডেকে পাঠালেন, তখন আতিকের রাগ ছিল সপ্তম আকাশে। এরশাদ তাকে বোঝানোর চেষ্টা করে, আতিক শান্ত হও, ছেলেটা আমাদেরই পরিবারের, ওর বাবা এই দেশের রাষ্ট্রপতি ছিলেন। কিন্তু জেনারেল আতিক তিনি বলেন, স্যার ওকে দেখেন, ও একটা বকে যাওয়া ছেলে, লেখাপড়ায় গোল্লা, আমার মেয়ের জীবন বরবাদ হয়ে যাবে এই ছেলের সঙ্গে সংসার করলে। রাষ্ট্রপতি এরশাদের হস্তক্ষেপে সে যাত্রায় তারেক রহমান প্রাণে বেঁচে ফেরেন। জেনারেল আতিক শর্ত দিয়েছেন, যদি তারেক নিজেকে শুধরে নেন তবেই তিনি সম্পর্কের ব্যাপারে ভেবে দেখবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, বিয়ের পর তারেক রহমানের জীবনযাত্রা আর পাল্টায়নি। মাহেরা আতিক নাকি অনেক চেষ্টা করেছিলেন ঘরটা বাঁচাতে, কিন্তু বাবার ভবিষ্যৎবাণীটাই শেষ পর্যন্ত সত্য হলো। তারেক রহমানের উচ্ছৃঙ্খল জীবনযাপনের কাছে হার মেনে জেনারেল আতিক নিজেই উদ্যোগ নিয়ে তার মেয়েকে ডিভোর্স করিয়ে আনেন।
এই পুরো ঘটনাটি যারা বিস্তারিত জানেন তাদের মধ্যে একজন হলেন বেগম রওশন এরশাদ। তিনি এই বিয়ের মধ্যস্থতা থেকে শুরু করে বিচ্ছেদ পর্যন্ত সবকিছুরই সাক্ষী। প্রশ্ন হলো, আজ কেন কোনো সাংবাদিক বা কোনো বুদ্ধিজীবী রওশন এরশাদের মুখোমুখি হয়ে এই প্রশ্নগুলো করার কোনো সাহস পান না? বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী তারেক জিয়ার মা বেগম জিয়াও এই বিয়েতে খুব একটা খুশি ছিলেন না বলে শোনা গেছে, কারণ মাহেরা আতিকের বাবা জেনারেল আতিক ছিলেন এরশাদ সরকারের বেশ ঘনিষ্ঠ, তাই এই পরিবারকে পছন্দ করতেন না বেগম জিয়া। রাজনৈতিক ইগোর লড়াইয়ে বলি হয়েছেন মাহেরা আতিক। অবশ্য অনেকে বলেন, প্রেম থাকলেও তারেক আর মাহেরার তো বিয়ে হয়নি। কিন্তু প্রশ্ন হলো, বিয়ে যদি নাই হবে, বিচ্ছেদের কথা উঠল কেন? এরপর কেটে গেল অনেকটা সময়। 1994 সালে তারেক রহমানের জীবনে আনুষ্ঠানিকভাবে আসেন ডাক্তার জোবাইদা রহমান। তিনি ছিলেন নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে। রাজনৈতিকভাবে এই বিয়েটা ছিল অত্যন্ত গোছানো এবং পরিকল্পিত। জোবাইদা রহমান মেধাবী ছিলেন এবং জিয়া পরিবারের ভাবমূর্তি উজ্জ্বল করতে বড় ভূমিকা পালন করেন। কিন্তু পর্দার আড়ালে থেকে যাওয়া মাহিরা আতিকের কি হলো? সম্পূর্ণভাবে নিজেকে গুটিয়ে নেন, পেশায় যুক্ত হন, ডাক্তারি করেন, মানুষের সেবা করেন, কিন্তু মিডিয়ার সামনে কোনো দিন মুখ খুলেননি। তার এই দীর্ঘ নীরবতা কি ভয়ের কারণেই ছিল, নাকি কোনো গোপনের সমঝোতা? 2025 সালে 22 এপ্রিল যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন প্রত্যাশা ছিল তার মৃত্যুর সংবাদটি অন্তত পত্রিকায় আসবে। কিন্তু না, বাংলাদেশের কোনো মূলধারার পত্রিকা সাহসও করতে পারল না এই খবরটা প্রকাশ করতে। একটি নামকে ইতিহাস থেকে মুছে ফেলার এই যে চেষ্টা, এটাই প্রমাণ করে মাহেরা আতিকের অধ্যায়টি কতটা স্পর্শকাতর ছিল। এই যদি হয় আমার দেশের নেতাদের চরিত্র, তাহলে আপনি তো খালি আমারে ভয় পাবেন না, আপনি প্রথম আলোরে ভয় পাবেন, ডেইলি স্টারে ভয় পাবেন, আপনি ইন্ডিয়ান এজেন্সিতে ভয় পাবেন, এটা না হলে কিন্তু তোমার এটা ছাড়া দেবো। তাহলে এখান থেকে আমরা উদ্ধার পাবো কেন? আমার এই দেশ, এটা স্বাধীনতাটা থাকবে কেন? কারণ আপনারা তো দেশ পরিচালনা করবেন, দেশের বিশাল গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার যদি নাকি এরকম কারোর প্রতি পিছুটান থাকে, কোনো ঘটনার প্রতি পিছুটান থাকে এবং আপনাকে দিয়ে কাজ করানো যায়, তাহলে তো এই দেশের স্বাধীনতা থাকবে না। অতএব আপনাদের কাছে আমার যেই অনুরোধ যেটা থাকবে, ভাই এরকম যদি থাকে, আমার কথা হলো মানুষ পৃথিবীতে কেউ ফেরেশতা না। আপনার শয়তানের ইয়েতে পড়ে যেমনি হোক, আপনি কোনো একটা কারণে আপনি কোনো এক নারীর সাথে আপনার কোনো কিছু আছে, আমরা এটা মাইন্ড করবো না ভাই। বাংলাদেশের যদি বলেন যে 99.9% নেতা টেতা যারা আছে, যারা পলিটিক্স করে, সব ধান্দাবাজি করে, আমরা সবাই জানি। আপনারা যে চুরি করেন, কারোর ব্যবসা নাই, চাকরি নাই, কোনো কিছু নাই, ছেলে মেয়ে সব আমেরিকায়, অস্ট্রেলিয়া, কানাডাতে পড়াশোনা করেন, কেমনে করেন আমরা বুঝি না কিছু। আপনি চোর, এটা আমরা সবাই জানি, এবং এটা খুব গর্বের সাথে আপনাদের বলতেও মনে হয় সমস্যা হয় না যে একটা প্রজেক্ট থেকে 20 কোটি টাকা হলে সেখান থেকে 10 কোটি আপনি খাবেন, 5 কোটি দিয়ে কাজ করবেন, 5 কোটি মন্ত্রণালয়ে দিবেন, উপরে দিবেন, দলেরে দিবেন, দিয়ে তারপরে পুরো লুটপাট করে খায় নিচ্ছে। আমরা তো জানি আপনারা অসৎ মানুষ, জানলাম নাইলে ধরেন আপনারা দুশ্চরিত্র, এটাও জানলাম, সমস্যা কি, মাফ করে দিলাম, বলেন জীবনে আর করবো না। যাদের যাদের আছে, হয় রাজনীতি থেকে সরেন, নাইলে এটা স্বীকার করেন, করে আপনারা নিজেরাই বলেন যে আমি পিছনে কিছু ভুল ছিল, বলারও দরকার নেই যে পিছনে কিছু ভুল ছিল, আপনাদের দেশবাসীর কাছে ক্ষমা চাই, জীবনে এরকম আর হবে না। এটা যদি না করেন, তাহলে আমরা এখান থেকে উদ্ধার পাবো কীভাবে? আমরা এখন একটা কিছু বললে ধরেন, বিএনপির অনেক আমাদের দেশের পাতি নেতা আছে, পাতি নেতা এখানে আমেরিকায় থাকে। কয়েকদিন আগে জর্জিয়াতে একটা প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামের ভেতরে সেখানে যা বলছে যে ইলিয়াস সে আমেরিকাতে থেকে তারপরে দলের বিরুদ্ধে কত কিছু করে, এটার ব্যাপারে আমরা আইনগত কোনো ব্যবস্থা নিতে পারি কিনা। শালার পোত, বিএনপি শিখাস তুই আমার বিএনপি শিখাস? তোরা এখানে বহুত নেতা আছে, সবাইরে বলছি না, এখানে বহুত নেতা আছে, বলছি ভাই একটা প্রোগ্রামে আসেন। ভাই ইলিয়াস ভাই একটা তথ্য দিচ্ছে, ধরেন ভাই আমার কিন্তু কোট করেন না। কেন ভাই? আমার একটু দেশে যাইতে হবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করে একে একে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ডক্টর মাহেরা আতিক, তারেক রহমানের সাথে প্রথম বিবাহ হয়েছিল, এমনটি সামাজিক যোগাযোগ